আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। জুলাই বিপ্লবে যে হয়েছে, শহীদ হয়েছে, ছাত্র জনতা হয়েছে, তার মধ্যে কিছু সাংবাদিকও শহীদ হয়েছে। তো এই সাংবাদিকদের বসুন্ধরা গ্রুপ প্রায় কোটি টাকার মতো সাহায্য সহযোগিতা করছে। ওই ব্যাপারে একটা সংবাদ আর কি। এটা জাস্ট দর্শক, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি কোনো গ্রুপকে কিংবা কোনো ইসের পক্ষ নিয়ে না, কিংবা তাদের ইমপ্রেস হওয়ার জন্য না। জাস্ট এটা আমি মনে করছি যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, এই জন্য শেয়ার করতেছি। জুলাই বিপ্লবে 5 শহীদ সাংবাদিক পরিবারকে কোটি টাকা সহায়তা বসুন্ধরা গ্রুপের। জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিক পরিবারের দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তাদের আগামী দিনের পথ চলা সহজ করতে 1 কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় শহীদ সাংবাদিকদের স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শহীদ প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়। এরপর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে সকলকে নিয়ে কেক কেটে দৈনিকটির নতুন বছরের পদার্পণের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। এ সময় বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, ডেইলি সানের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ও আরও অন্য অনেকে উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিকের পরিবারের পাশেও থাকবে। জুলাই বিপ্লবে কয়েক হাজার মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারে, মিডিয়াতে সত্য লেখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন সমালোচনা করতে, সত্য যতই অপ্রিয় হোক, সাংবাদিকদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে, তাতে সমগ্র দেশ উপকৃত হবে। কাদের গনি চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিডিয়াগুলোর উপরে নানামুখী চাপ ছিল। তখনও বসুন্ধরা গ্রুপের গণমাধ্যমগুলোই টানা নির্যাতন, নিপীড়ন ও দুর্নীতির নিউজ ছাপা হয়েছে। এখন আর চাপ নেই, মিডিয়াগুলো এখন আরও বেশি করে জনগণের কথা বলবে। তো দর্শক, এই ছিল সংবাদ। তো আমি মনে করি যে এটা ভালো সংবাদ। এটা আমার ব্যক্তিগতই, যে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের পাশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান এবং যাদের সামর্থ্য আছে তাদের দাঁড়ানো উচিত, এইটাই মনে করি। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।